আসসালামু আলাইকুম। পরকাল বলে কি কিছু আছে? আমার জীবনে দেখা সেরা একটা লজিক। এটি ডক্টর ওয়াইন ডায়ারের ইউর সিক্রেট সেলফ বইয়ের একটি কাল্পনিক কথোপকথন আজ আপনাদের শোনাচ্ছি। একটি মাতৃগর্ভে যমজ দুই শিশুর মধ্যে কথা হচ্ছে। তাদের প্রথম জন দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলো, তুমি কি প্রসব পরবর্তী জীবনে বিশ্বাস করো? দ্বিতীয় জন বলল, অবশ্যই করি, নিশ্চয়ই প্রসব পরবর্তী জীবন বলতে কিছু আছে। হয়তো প্রসব পরবর্তী জীবনের প্রস্তুতির জন্যই আজ আমরা এখানে। প্রথম জন বলল, আরে বোকা, প্রসব পরবর্তী জীবন বলতে কিছু নেই। আচ্ছা, তোমার সেই কাল্পনিক জগৎ কেমন হতে পারে বলো তো? দ্বিতীয় জন, আমি ঠিক জানি না, তবে হতে পারে সেখানে এখানকার তুলনায় অনেক বেশি আলো হবে। হতে পারে সেখানে আমাদের পা দিয়ে হাঁটতে পারবো, আমাদের মুখ দিয়ে নিজেরাই খাদ্য গ্রহণ করতে পারবো। হয়তো সেই জগতে আমাদের অন্যান্য ইন্দ্রিয় থাকবে যা আমরা এখন কল্পনাও করতে পারছি না। প্রথম জন, এটা নিছক কল্পনা ছাড়া কিছুই নয়। পা দিয়ে হাঁটাহাঁটি অসম্ভব, মুখ দিয়ে খাদ্য গ্রহণ অলীক কল্পনা। আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় যাবতীয় পুষ্টি আসে এই নারীর মাধ্যমে, কিন্তু নারীর এই স্বল্প দৈর্ঘ্য কখনোই প্রসব পরবর্তী জীবনের পক্ষে যুক্তি হতে পারে না। প্রসব পরবর্তী জীবন বলতে আদৌ কিছু নেই, এটা বাতুলতা। দ্বিতীয় জন, আমি মনে করি প্রসব পরবর্তী জীবন বলতে কিছু আছে এবং সেটাই মাতৃগর্ভের জীবন থেকে ভিন্ন। হতে পারে সেখানে বাঁচার জন্য আমাদের এই নারীর দরকার হবে না। প্রথম জন, প্রসব পরবর্তী জীবন বলে যদি কিছু থেকেই থাকে, তাহলে সেই জীবন থেকে কখনো কেউ এই জীবনে ফেরত আসে না কেন? আসলে প্রসব পরবর্তী জীবন বলতে কিছুই নেই। প্রসব হচ্ছে জীবনের শেষ, এরপর আর কিছুই নেই, আছে কেবল অন্ধকার আর শূন্যতা। আমি ঠিক জানি না, দ্বিতীয় জন বলল। সে আরো বলল, হতে পারে সেই জগতে আমাদের সাথে আমাদের মায়ের দেখা হবে। মা হয়তো সেই জগতে আমাদের দেখাশোনা করবেন। প্রথম জন হাসতে লাগলো আর বলল, মা? তুমি মাতে বিশ্বাস করো? এটাই সত্যি হাস্যকর। যদি মা বলে কেউ থেকে থাকে, তাহলে সে এখন কোথায়? দ্বিতীয় জন বলল, সে আমাদের চারপাশেই বিরাজমান, সে আমাদের ঘিরে আছে, আমরা তার মাঝেই বেঁচে আছি। তাকে ছাড়া এই জগৎ অসম্ভব, এই পৃথিবী অসম্ভব। প্রথম জন, যেহেতু আমরা মা বলে কাউকে দেখি না, অনুভব করি না, সুতরাং এর যুক্তিসম্মত ব্যাখ্যা এই যে আসলে মা বলে কেউ নেই। দ্বিতীয় জন মুচকি হেসে বলল, মাঝে মাঝে যখন তুমি নীরব থাকো, তখন মনোযোগ সহকারে যদি খেয়াল করো, তাহলে তুমি তার উপস্থিতি টের পাবে। তুমি তার কণ্ঠ শুনতে পাবে, বুঝতে পারবে তিনি তার দরদ ভরা মধুর কণ্ঠে আমাদের উপর থেকে ডাকছেন। পরকালকে দেখা যায় না, স্রষ্টাকে দেখা যায় না, অনুভব করা যায় না বলে যারা তাতে বিশ্বাস করতে চায় না, হেসে উড়িয়ে দেয়, তাদের জন্য এটি একটি দারুণ উত্তর। আজ শেষ করব, আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।